অবশেষে এই মাত্র আইটিআই ভর্তির ফার্স্ট ফেজ সিট অ্যালটমেন্ট কিন্তু পাবলিশ হয়ে গেল, অর্থাৎ ফার্স্ট কাউন্সেলিংয়ের কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে গেল। তোমরা কিন্তু লগ ইন করে দেখে নাও যে তোমরা কোন কলেজে এবং কোন ট্রেডে চান্স পেয়েছো। যারা চান্স পেয়েছো তাদের কিন্তু 4 আগস্ট বিকেল 5:30 পর্যন্ত কিন্তু ভর্তির প্রক্রিয়া চলবে। তোমরা কিন্তু এই সময়ের মধ্যেই পেমেন্ট করে নেবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন করাবে কলেজে গিয়ে। ডকুমেন্টস ভেরিফিকেশন না করলে কিন্তু তোমার অ্যাডমিশন প্রক্রিয়া বাতিল হয়ে যাবে। ডকুমেন্টস ভেরিফিকেশন করার সময় লাগবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট এবং সার্টিফিকেট এবং আধার কার্ড এবং 3 কপি পাসপোর্ট সাইজ কালার ফটো এবং যদি তোমার থাকে কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি তার জেরক্স লাগবে এবং অরিজিনাল দেখাতে হবে এবং পেমেন্ট করার রিসিপ্ট কপি লাগবে এবং র্যাঙ্ক কার্ড এবং অ্যালটমেন্টের কিন্তু প্রিন্ট আউট লাগবে। আর মেডিকেল সার্টিফিকেট এখন দিলেও হবে এবং না দিতে পারলে ক্লাস শুরু হওয়ার 10 দিনের মধ্যে দিলেও হবে। তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের কিন্তু ফার্স্ট ফেজ অ্যালটমেন্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে, তার একটি প্রমাণ। যারা ফার্স্ট কাউন্সেলিংয়ে চান্স পেলে না তাদের কিন্তু 6 আগস্ট তোমাদের কিন্তু সেকেন্ড ফেজ অ্যালটমেন্টের রেজাল্ট পাবলিশ হবে। এবং যারা মনে করছো যে অটো আপগ্রেডেশন করবে, এখানে দেখো লেখা রয়েছে যে given choice in the next phase of counseling or choose accept to get admission in the presently allotted seat। তোমাদের কিন্তু এই অ্যাকসেপ্টের মধ্যে ক্লিক করতে হবে। তোমরা কিন্তু এখানে ক্লিক করেও কিন্তু তোমরা অটো আপগ্রেডেশন অপশন পেয়ে যাবে। তোমরা অনেকেই কমেন্ট করছো যারা ফার্স্ট ফেজ অ্যালটমেন্টে চান্স পেয়েছে, যদি সে অটো আপগ্রেডেশন করে, যদি সে সেকেন্ড ফেজ অ্যালটমেন্টও চান্স না পায়, তাহলে তার ফার্স্ট ফেজের চান্স পাওয়ার সিটটি কি ক্যান্সেল হয়ে যাবে? তোমাদের কিন্তু সিটটি ক্যান্সেল হবে না। যদি তুমি সেকেন্ড ফেজ অ্যালটমেন্টে চান্স নাও পাও, তোমার কিন্তু ফার্স্ট ফেজ সিট অ্যালটমেন্টটি থাকবে এবং তুমি চাইলে কিন্তু আবারও থার্ড ফেজের জন্য তুমি কিন্তু অটো আপগ্রেডেশন করতে পারবে। মনে রাখবে তোমার সিটটি কিন্তু বুক থাকলো। যারা 1 নাম্বার চয়েসে চান্স পেয়ে গেছো তারা কিন্তু অটো আপগ্রেডেশন করতে পারবে না। যারা 1-এর নিচে 2 নাম্বার বা তারও নিচে তোমরা চান্স পেয়ে থাকো তাহলেই কিন্তু অটো আপগ্রেডেশন করতে পারবে। তোমরা মনে রাখবে থার্ড কাউন্সেলিং পর্যন্ত কিন্তু অটো আপগ্রেডেশন অপশান থাকবে, এরপরে কিন্তু আর থাকবে না। যারা ভোকেশনাল ক্যাটাগরিতে চান্স পেয়েছো তাদের কিন্তু ভোকেশনাল সার্টিফিকেট দেখাতেই হবে, নাহলে কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া বাতিল হয়ে যাবে। এবং যারা পিএইচ ক্যাটাগরিতে চান্স পেয়েছো তাদের কিন্তু সার্টিফিকেট দেখাতে হবে। তোমরা কোন কলেজে চান্স পেলে, কোন ট্রেডে চান্স পেলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে দেবে এবং তোমাদের সুবিধার জন্য কিন্তু টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে, তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। তাহলে আজকের এই ছিল আপডেট। এইরকম আরও নতুন নতুন আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং সকলের কাছে শেয়ার করে দিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে। ধন্যবাদ।